বিভিন্ন উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রিমালে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেওয়া হবে বলেছেন প্রধানমন্ত্রী। এরপর জানিয়ে দেব হজে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে আনার হত্যায় ফেঁসে যেতে পারেন আওয়ামী লীগের অনেকেই। আরও জানিয়ে দিব সেন্ট মার্টিন নৌরুটে রোগীবাহী স্পিডবোটকে লক্ষ্য করে গুলি, আতঙ্কে দ্বীপবাসী। সর্বশেষ জানিয়ে দেব নেপাল থেকে বিদ্যুৎ কিনবে সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। রিমালে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেওয়া হবে বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড় রিমালে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার ঘর নির্মাণ ও সংস্কার করে দেওয়া হবে। মঙ্গলবার 11 জুন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট, কক্সবাজার এবং ভোলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিল সহ বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার। দেশের মানুষ আমাদের ওপর আস্থা রাখায় তাদের সেবা করা আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও যেন সবার মৌলিক চাহিদা নিশ্চিত হয় সে ব্যবস্থা আমরা নিচ্ছি। কোনোভাবেই দেশ ও দেশের মানুষ পিছিয়ে থাকবে না। তিনি আরো বলেন, সবাইকে পানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুতের অনেক টাকা ভর্তুকি দিতে হচ্ছে। প্রতিটি জিনিস নিজের মনে করে যত্ন নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, কোথাও 1 ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না। যে যেভাবে পারেন উৎপাদন বাড়ান। প্রধানমন্ত্রী আরো বলেন, ভিক্ষুক জাতির মর্যাদা থাকে না। কারো কাছে ভিক্ষা কিংবা হাত পেতে চলতে চাই না। মাথা উঁচু করে যাতে চলতে পারে বাংলাদেশ, সেভাবেই দেশকে গড়ে তুলছি আমরা। সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় সারা দেশে আজ গৃহ ও ভূমিহীন পরিবারকে আরও 18,566টি বাড়ি হস্তান্তর করেন তিনি। আশ্রয়ন 2 প্রকল্পের 5ম পর্বের দ্বিতীয় ধাপে 18,566টি গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তরের পাশাপাশি 26 জেলার সব উপজেলা সহ আরও 70টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষমুক্ত ঘোষণা করা হয়। হজে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। পবিত্র হজ পালনের জন্য ঢাকা থেকে সৌদি আরবের পথে যাত্রা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার 9 জুন ভোরে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে ওঠার আগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফকে ইসা আল দুহাইলান মন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সহধর্মিণী নুরান ফাতেমা তার সঙ্গী হয়েছেন। হজযাত্রার প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রী এবং চট্টগ্রাম 7 আসনের সংসদ সদস্য ডক্টর হাসান তার নিজ নির্বাচনী এলাকার জনগণকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি সবার কাছে তার ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়েছেন। উল্লেখ্য, গত 9 মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট 415 জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে 12 জুন। আগামী 16 জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে 20 জুন এবং শেষ হবে 22 জুলাই। ইসলামের 5টি স্তম্ভের একটি হলো হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের জন্য তার জীবদ্দশায় অন্তত একবার হজ পালন করা পবিত্র কোরআনের বিধান। আনার হত্যায় ফেঁসে যেতে পারেন আওয়ামী লীগের অনেকেই। ভারতের কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনা তদন্তে বের হয়ে আসছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম। তাদের গতিবিধির ওপর নজর রাখছে ডিবি। এরই মধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে আলোচিত এ হত্যা
হত্যাকাণ্ডের অনেক তথ্য মিলেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। স্থানীয় আওয়ামী লীগের এ নেতার বরাত দিয়ে ডিবির একটি সূত্র জানিয়েছে, কলকাতার ফ্ল্যাটে খুন করার পর এমপি আনারের মরদেহের ছবি তোলেন খুনিচক্র। সে ছবি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন শিমুল ভূঁইয়া। ছবি পাওয়ার পর শিমুল ভূঁইয়াকে ধন্যবাদ জানান গ্যাসবাবু। মূলত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীনের হয়ে কাজ করেন স্থানীয় আওয়ামী লীগের এই নেতা। হত্যাকাণ্ডের পর সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আখতারুজ্জামান শাহীনের সঙ্গে দফায় দফায় আলাপ হয় গ্যাসবাবুর। ডিবি জানায়, এমপি আনার খুনের ৩ মাস আগে থেকেই হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ের মাধ্যমে পরিকল্পনা করে আসছিলেন গ্যাসবাবু, শিমুল ভূঁইয়া ও মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীন। এ ৩ জনের একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এছাড়া অন্যতম আসামি শিমুল ভূঁইয়া আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। সেন্ট মার্টিন নৌরুটে রোগীবাহী স্পিডবোটকে লক্ষ্য করে গুলি, আতঙ্কে দ্বীপবাসী। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে রোগীবাহী একটি স্পিডবোটকে লক্ষ্য করে ফের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেন্ট মার্টিনে। মঙ্গলবার ১১ জুন বেলা 11:30টার দিকে শাহপুরীর দ্বীপ ঘোলাচর এলাকার বাংলাদেশ জলসীমায় এ ঘটনা ঘটে। স্পিডবোট মালিক সমবায় সমিতির সভাপতি ও সেন্ট মার্টিন ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, মিয়ানমার সীমান্ত থেকে বারবার গুলিবর্ষণের ঘটনায় ৬ দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে সকল ধরনের নৌ চলাচল বন্ধ হয়েছে। এর মধ্যে আজ সকালে এক রোগী চিকিৎসার শেষে সেন্ট মার্টিন ফেরার উদ্দেশ্যে ৭ যাত্রীসহ স্পিডবোটে টেকনাফের ঘাট ছাড়ে। কিছু সময় চলার পর বঙ্গোপসাগরে পৌঁছালে ওই নৌপথে মিয়ানমারের সীমান্ত থেকে গুলি ছোড়া হয়। পরে তারা আবার ঘাটে ফিরে এসে পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে সেন্ট মার্টিন পৌঁছায়। নেপাল থেকে বিদ্যুৎ কিনবে সরকার। নেপাল থেকে ৫ বছরের জন্য ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে সরকার। এই বিদ্যুতের প্রতি ইউনিটের জন্য ব্যয় হবে ৮ টাকা ১৭ পয়সা। মঙ্গলবার ১১ জুন দুপুরে পণ্য ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ জলবিদ্যুৎ আমদানির অনুমোদন দিয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান। তিনি বলেন, ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে আসবে এই বিদ্যুৎ। ভারত হয়ে আসবে বলে ভারতকে ট্রেডিং মার্জিন হিসেবে ইউনিট প্রতি 0.059 রুপি এবং ট্রান্সমিশন খরচও দিতে হবে। তবে তা এখনো নির্ধারিত হয়নি। এই বিদ্যুতের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৫ বছরের জন্য ৬৫০ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে। জানা গেছে, গত বছরের মে মাসে বিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী নেপালের ত্রিশুলি প্রকল্প থেকে ২৪ মেগাওয়াট এবং অন্য একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৬ মেগাওয়াট সহ মোট ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসবে। ভারত হয়ে বাংলাদেশের ভেড়ামারায় জাতীয় গ্রিডে এ বিদ্যুৎ আসবে।